আপনারা যারা নতুন ইউটিউবে কাজ শুরু করছেন, আপনাদের মধ্যে দেখবেন একটা প্রশ্ন অবশ্যই আসবে। সেটা হচ্ছে কত ভিউজে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়। রিসেন্টলি আমার একটা চ্যানেলে একটা ভিডিও ভাইরাল হয়েছে এবং একটা ভিডিও ভাইরাল হয়েই আমার কিন্তু 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। তো সেই ভিডিওতে কতটা ভিউজ আমার এসেছে এবং কতটা ভিউজের কারণে ওয়াচ টাইমটা কমপ্লিট হয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব। এই ভিডিওটা দেখার পর আপনার মধ্যেও কিন্তু একটা আইডিয়া চলে আসবে যে কত ভিউজ আপনার চ্যানেলেও আনার প্রয়োজন এই ওয়াচ টাইমটা কমপ্লিট করার জন্য। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন অল বাংলা টিপস ইউটিউব চ্যানেল। আমি আপনাদের সঙ্গে রয়েছি বাবন। তো চলুন বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আমি এখন চলে এসেছি কম্পিউটার স্ক্রিনে এবং কম্পিউটার স্ক্রিন থেকে যে ভিডিওটা আমার ভাইরাল হয়েছে সেটাকে ওপেন করেছি এবং ওপেন করার পর তার অ্যানালিটিকের মধ্যে এসেছি এবং এখান থেকে আপনাদেরকে একটা জিনিস আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এর ভিউজ। দেখুন এখানে কিন্তু ভিউজ এসেছে 191.3K, মানে 1,91,000। ঠিক আছে, এই যে 1,91,000 ভিউজ এসছে সেখান থেকে কিন্তু আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, 4200 হয়ে গেছে, মানে ওয়াচ টাইম কমপ্লিট হয়ে আরো 200 বেশি হয়ে গেছে। এবার এখানে এই জিনিসটা দিয়ে কিন্তু আপনি পরিমাপ করতে পারবেন না যে ওয়াচ টাইম কমপ্লিট হবে কিনা, কারণ আপনার যদি 3 লাখ 4 লাখও ভিউজ হয় সেক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিট নাও হতে পারে। এর পেছনে মেনলি যে কারণটা থাকে সেটা হচ্ছে, এখানে আমি এঙ্গেজমেন্ট সেকশনে যাব। এখানে কি দেখাচ্ছে যে 1.18, মানে 1 মিনিট 18 সেকেন্ড। মানে এই যে ভিডিওটা যারা যারা প্লে করেছে তারা সবাই কিন্তু 1 মিনিট 18 সেকেন্ড করে দেখেছে। তো অ্যাভারেজ ভিউ ডিউরেশন আপনাকে সমস্ত সময় কিন্তু বেশি রাখতে হবে। এটা যত বেশি রাখতে পারবেন তত কম ভিউজেই কিন্তু আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। দেখা গেল আমি এমনও দেখেছি যে 50,000 ভিউজ হয়েছে তাতেই ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে। 50,000 ভিউজে এই কারণেই হয়েছে কারণ ভিডিওর লেন্থ অনেক বড় ছিল এবং অ্যাভারেজ ভিউজ যে ডিউরেশন রয়েছে সেটা কিন্তু 5 থেকে 10 মিনিট করে রয়েছে। মানে যে দেখেছে সেই কিন্তু 5 থেকে 10 মিনিট ভিডিওটা দেখেছে। তো এখানে মেনলি ব্যাপারটাই চলে আসে কিন্তু অ্যাভারেজ ওয়াচ টাইম। তো এখান থেকে একটা আমরা বেসিক যদি হিসেব করে দেখি, যদি 1 মিনিট 18 সেকেন্ড করে কেউ ভিডিওটাকে দেখে সেই ক্ষেত্রে কিন্তু 1,80,000 মতো হবে সামথিং, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি যেটা দেখলাম যে এইভাবেই কিন্তু ওয়াচ টাইমের যে পরিমাপ সেটা কিন্তু করা যায়। কিভাবে এই ভিডিওটা ভাইরাল হয়েছে এই বিষয়ে কিন্তু আমি একটা কন্টেন্ট তৈরি করেছি, এখানে আমি আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কিভাবে এই এআই গান বানাতে হয়। সেটাও আমি ভিডিও বানিয়েছি, সেই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, আপনি ইউটিউবে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা লাইক করে দেবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা ঠিক চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।